দিনটা খুব সুন্দরভাবে শুরু হলেও শেষটা যে এমন হবে আমি আসলে আশা করিনি। আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এক অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি। ট্রেন জার্নি। হাই, আমি শামিমা। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। ভোটের আগের দিন আমি বাড়ি যাচ্ছি। সে তো খুব আনন্দ। ভোটের বাহানায় বাড়িতে দুদিন থাকতে পারবো। তল্পা গুছিয়ে তড়িঘড়ি করে আমি রওনা দিলাম। কলকাতা স্টেশনে এসেই দেখি যে ট্রেন কখনো ভিড় হয় না সেই ট্রেনে ওঠা যাচ্ছে না, এমন ভিড়। তাই ভাবলাম ট্রেনটা ছেড়েই দিই। তারপর শুনলাম নাকি ওখান থেকে আমি আর ফিরতেও পারবো না, ওই ট্রেনটাই একমাত্র অপশান। তো ওই ট্রেনে উঠে আমি ভাবলাম দমদম নেমে যাব, কিন্তু সেখানে এই ভিড়ের কারণে আমি নামতে পারিনি। আমার তো দম বন্ধকর অবস্থা হতে শুরু করেছে, সাথে আরও অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছিল ওখানে। কিন্তু কোনো উপায় নেই, তাদের বাড়ি ফিরতে হবে এবং ট্রেন থেকে নামারও কোনো উপায় নেই। এত ভিড়, এত চাপাচাপি। কোনো রকমে আমি রানাঘাট পর্যন্ত আসতে পেরেছি এবং মানুষের হেল্প নিয়ে আমি কোনো রকম নামতে পেরেছি। নেমেই আমার মাথা ব্যথা খুব ঘুরছিল, শরীরটা প্রচণ্ড খারাপ করছিল আর খিদেও পেয়েছিল প্রচুর। তাই আমি আদর্শতে চলে গেছিলাম। এখানে খাবারগুলো খুব ভালো করে, কিন্তু 4টে বেজে যাওয়াতে লাঞ্চ আইটেমগুলো সবগুলো গুছিয়ে ছিল না, শুধু মাছের ঝোল আর ভাতই ছিল। স্ন্যাক্স আইটেম শুরু হয়ে গেছিলো, কিন্তু আমি ওগুলো খাবো না, আমার ভাতের খিদেই ছিল। খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়ে আমি আবারও স্টেশনের দিকে চলে আসলাম। এসে দেখি ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। এই ট্রেনটা তো যথেষ্ট ভিড় হয়েছে, আমি আসতে একটু দেরি করেছি, তবুও কোনো আফসোস নেই, যেহেতু খাওয়া দাওয়াটা ভালোভাবে হয়েছে, একটু রেস্টও পেয়েছি। শরীরটা এখন একটু ভালো লাগছে, আমি এটুকু দাঁড়িয়েও যেতে পারবো, আর লেট হলেও সমস্যা নেই। তো আমি কোনো রকম একটু দাঁড়ানোর জায়গা পেয়েছি, ওখানে দাঁড়াতেই এই আঙ্কেলটা আমাকে বসতে দিল। তো উনিও যেহেতু বয়স্ক লোক, ওনাকে ওনার সিটে আমার বেশিক্ষণ বসে থাকতে একদম ইচ্ছে করলো না। কিছুক্ষণ পর ওনার সিট আমি ওনাকে ছেড়ে দিলাম। উনি কিছুতেই বসতে চাইছিলেন না, অনেক বলার পর উনি বসলেন। তারপর আবার আরেক ভদ্রলোক আমাকে ওনার সিটটা ছেড়ে দিয়ে বলে কিছুক্ষণ তুমি বসো। আর তার কিছুক্ষণের মধ্যেই আমার পলাশী স্টেশন চলে আসে। বেশ রাত হয়ে যায়, অন্ধকার চারিদিকটা। আমার তো এই সময় বাড়ি ফিরতে একটু ভয় ভয় করে, মা ওদিকে ভীষণ চিন্তা করে, কিন্তু আমি খুব সেফলি পৌঁছে গেছি। ওখান থেকে অটোও খুব ভালোভাবে পেয়ে গেছি। নেক্সট আমি যখন টোটো ধরি, কিছুটা পথ আসার পর টুকটুকিটা খারাপ হয়ে যায়। তোমরা যারা নেগেটিভ আছো হয়তো ভাবছো আমি হয়তো আনলাকি, আমার সাথে আজকে এতগুলো খারাপ কিছু ঘটলো, কিন্তু না গো, আমি ভীষণ লাকি। আর এগুলো মানুষের সাথেই হয়। বি পজিটিভ। আমি আসি, টাটা।